ভানপুর গ্রামটা দিনে নানা রকম শব্দে ভরে থাকত, কিন্তু সন্ধে 7টা বাজলেই পুরো গ্রাম হঠাৎ চুপচাপ হয়ে যেত। যে পর লোকজন গাড়ি চালাতে চালাতে নেমে যেত, কারণ গাড়ির শব্দ চলত না। টিভি রেডিও সবাই বন্ধ করে দিত, কেউ একটু আওয়াজ করতে চাইত না, কেননা সামান্য শব্দে হলে মানুষের ছবি দেওয়াল থেকে খসে পড়ে যেত। পরের দিন সকালে রাইস্টার রেগে গিয়ে সেই মানুষটাকে বলল, দেখো তুমি যেই হও, কেন আমাকে 7টার পর কথা বলতে দিচ্ছিলে না? কোনো একটা আওয়াজ করতেও মানা করছিলে, কারণটা বলো। লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ক্যা বাতাও ভাই, আমাদের জীবন 7টার পরে নরক হয়ে যায়, তাও বারবার বলছিলাম শব্দ করো না। লোকটার কথা শুনে রাইস্টারের গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু রাইস্টার জানতে চাইল আসলে কে এই সবের কারণ। সেই কারণে রাইস্টার প্রতিটা বাড়ির ছাদে জোরে জোরে স্পিকার বাজাতে লাগলো, হঠাৎ ছাড়বো না। এক ভয়ঙ্কর চুড়েল হাজির, তার কান থেকে টপটপ করে রক্ত পড়ছিল। রাইস্টার তার সামনে এসে বলল, অতদিন ধরে তুই কি 7টার পর আওয়াজ করে মানুষকে মারছিস? বুঝিয়ে বল। কেন? চুড়েল চিৎকার করে বলল, চলে যা, আমার মাথা আগেই গরম। কেন বলবো তোবার? রাইস্টার হুমকি দিল, যদি না বলিস এই স্পিকারের আওয়াজ আরো বাড়িয়ে দেব। চুড়েল ভয় কেঁপে উঠল, না না, আওয়াজ বাড়িও না, আমার কান সহ্য করবে না। ওরা গ্রামের লোকজন, ওরা মিথ্যে অভিযোগ তুলে আমাকে চোর বলেছিল, তারপর আমার মাথাটা কেটে ফেলেছিল। সেই রাত থেকে আমি শান্তি পাইনি, জোরে শব্দ শুনলেই রাগে পাগল হয়ে যায়। রাইস্টার রেগে গিয়ে চিৎকার করলো, এটা তোমাদের বাপের রাজ্য নাকি? রাতে গানের আওয়াজ বাড়িয়ে পার্টি করছিলে, তারপর নির্দোষ মেয়েটাকে চোখ সাজিয়ে মাথা কেটে ফেলে দিলে। গোটা গ্রাম মাথা নিচু করে নীরবে। রাইস্টার জানত, আজ থেকে ভানপুরের রাত আর কখনো আগের মতো হবে না।